আমি গুড উইশেস, কংগ্রাচুলেশন। যদিও আমরা জানি যে ফার্স্ট ডে ওপেনিংয়ে হয়তো বা তাদের রেজাল্ট ভালো হয়। ঢালিউড কুইন অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান দীর্ঘদিন থেকে আলাদা আলাদা থাকছেন। অনেকেই বলছেন দুজনের মধ্যে তারা অনেক ভালো আছেন, একসঙ্গে সংসার করছেন। কিন্তু ব্যক্তি জীবনে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হলে মাঝে মধ্যে তিনি বলে ফেলেন যে তারা ভালো আছেন, আগের চেয়ে ভালো আছেন বা আগের মতোই আছেন, কিন্তু সংসার করছেন কিনা এই ব্যাপারে কিছু মুখ খুলছেন না। ওদিকে সুপারস্টার শাকিব খানকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেসই করা যায় না। তো সবকিছু মিলিয়েও যেটা সত্যি সেটা হচ্ছে যে শাকিব অপুর সংসার কিন্তু থেমে নেই। একটা মানুষ ব্যক্তির জীবনে কতটাই বা কতক্ষণই বা একজন আর একজনকে ছাড়া থাকতে পারে, আর যেহেতু তাদের মধ্যে অনেক ছোট্টবেলা থেকেই তাদের মধ্যে বন্ধুত্বটা রয়েই গেছে। সুপারস্টার শাকিব খানের মাকে এবার জিজ্ঞেস করা হলে তিনি বললেন 2025 সালে আমি আমার ঘরের লক্ষ্মীকে ঘরে তুলে নেব, এটা আমি অনেক আগেই ডিক্লেয়ার দিয়েছিলাম। আর তাই এবার কিন্তু তিনি দেরি করবেন না বলে মিডিয়াতে জানিয়ে দিয়েছেন সবাইকেই। তিনি বললেন 2025 সালে যারাই আমাকে জিজ্ঞেস করবে শাকিব এবং অপু সম্পর্কে আমি সবাইকেই দাওয়াত দিয়ে রাখবো। সবাই আসবেন আমার বাড়িতে, মিষ্টি খেয়ে যাবেন, যার যেটা ইচ্ছে খেয়ে যাবেন। কারণ আমার বৌমা অপু বিশ্বাস এবং আমার নাতি আব্রাম খান জয়, তাদের সুখের জন্য এবার শাকিবের স্ত্রী হিসেবে আমি অপু বিশ্বাসকে আমার ঘরের লক্ষ্মী হিসেবে ঘরে তুলে নেব। সুতরাং কারো মনে যদি কোনো রকমের বিন্দুমাত্র প্রশ্ন থাকে যে শাকিব অপুকে আলাদা থাকছেন কিনা, শাকিব অপু একসঙ্গে থাকছেন কিনা, শাকিব অপু বিয়ে হয়েছে কিনা, শাকিব অপু সংসার করছেন কিনা, সব প্রশ্নের উত্তর আমি শাকিবের মা হিসেবে আপনাদেরকে দিয়ে দিলাম। কারণ 2025 সাল হবে আমার ঘরের লক্ষ্মীর ঘরে পদার্পণ। আর এখানে যদি কারো কিছু খাবার দাবার, কারো কিছু আয়োজনের ইচ্ছে থাকে, কোনো মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আসবেন। গুলশানের 101 নাম্বার বাড়িটায় আমার, এই বাড়িতে এসে আমার সাথে কথা বলবেন। কখনোই জয়ের সঙ্গে কিংবা অপু বিশ্বাস সাকিবের সঙ্গে কথা বলবেন না, কারণ আমি আমার ঘরের লক্ষ্মীকে ঘরে তুলে নিয়েছি, এরপরে তো কারো কিছু বলারই থাকতে পারে না। বন্ধুরা, ঢালিউড কুইন অপু বিশ্বাসের মা হিসেবে সুপারস্টার শাকিব খানের মা কিন্তু এবার একটা জোরালো কাজ হাতে নিলেন এবং তিনি কিন্তু খুব চমৎকার করেই কথাগুলো বললেন। আমরাও চাই 2025 এই মানুষ দুজনের জীবনে অনেক সমৃদ্ধি, অনেক সুখ বয়ে নিয়ে আসুক এবং তাদের কাজের পরিধি আরও বাড়ুক। তারা খুব ভালো ভালো কাজ করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাক সুন্দরের পথে, মানুষের জন্য ভালো কাজ করুক, নিজেদের জন্য ভালো কাজ কিছু করে রেখে যাক। আর জয়ের কথা কি বলবো, জয় তো ভালো পড়াশোনা করছেই দেশে এবং দেশের বাইরে। জয়ের যে বিদেশি ভাষায় আমরা কথা শুনেছি, তা থেকে জয়কে নিয়ে আমাদের আর কোনো সংশয় নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে। আপু আমি অপু বিশ্বাস আপুর অনেক বড় ভক্ত, আর দিদিকে আমার অনেক ভালো লাগে, বিশেষ করে জয়কে তো অনেক ভালো লাগে। আমার দিদির কাছে একটা প্রশ্ন, যে দিদি এত ব্যস্ত থাকে, এত ব্যস্ততার মাঝেও জয়কে